শুভেচ্ছা, স্বাগত। শুধু কথার কথা নয় অনুষ্ঠানে সাথে আছি আমি বিকেপি। আজ কথা বলবো নিজের প্রতি ভরসা রাখা নিয়ে। সফলতা ঠেকিয়ে রাখা যায় না, নিজের প্রতি তাই ভরসা রাখুন। যেদিন নিজের প্রতি নিজের ভরসা তৈরি হবে, সাধারণ কিছু করার জন্য এই পৃথিবীতে আসেনি, সেদিন আশেপাশের সব কিছু বদল হতে শুরু করবে। যদি নিজের উপর ভরসা না থাকে, পৃথিবীর সবাই ভরসা করলেও কোনো কিছুতেই লাভ হবে না। শচীন টেন্ডুলকার বিশ্বাস করেছিলেন বলেই তিনি 200 রান করতে পেরেছিলেন। তাই নিজের উপর বিশ্বাস তৈরি করা সবচেয়ে বড় অর্জন। বয়স কোনো বিষয় নয়। আমি সাদা না কালো, লম্বা না বেটে, উচ্চশিক্ষিত না কম শিক্ষিত, ইংরেজি জানি কিংবা না জানি, ধনী পরিবারের না গরিব পরিবারের, কোনো কিছুই বাধা নয়। সৎ চেষ্টায় একসময় না একসময় মানুষ সফল হবেই। 2007 সালে অস্ট্রেলিয়ার খেলোয়াড় ব্র্যাড হজ শচীন টেন্ডুলকারকে বোল্ড করে দিয়েছিলেন। খেলা শেষে বল নিয়ে হজ শচীনের কাছে গিয়ে অটোগ্রাফ চান। বলেন, আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন আজ, আমি আপনাকে বোল্ড করেছি। শচীন তখন বলের উপরে অটোগ্রাফ দিলেন, লিখলেন, এই দিন তোমার জীবনে আর কোনো দিন আসবে না। এরপর হজ শচীন অনেক ম্যাচ খেলেছেন, ওয়ানডে, টেস্ট ম্যাচ, টি20, এমনকি আইপিএলও। কিন্তু কোনো খেলায় ব্র্যাড হজ শচীনের উইকেট নিতে পারেনি। এই জন্য গল্পে বলছি, শচীন যখন হজের বলে লিখে দিয়েছিলেন, এই দিন তোমার জীবনে আর কোনো দিন আসবে না, এরপর কিন্তু শচীন বসেছিলেন না, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। ওই বাক্য প্রমাণের জন্য নিজেকে তৈরি করেছিলেন। চেষ্টা করতে করতে কখনো হতাশা আসে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হয়। সৃষ্টিকর্তা আমাদের জন্য কি কি মায়াজাল বিছিয়ে রেখেছেন তা আমরা কেউ জানি না। তাই সৎ পরিশ্রম থেকে সরে যাওয়া কখনো ঠিক হবে না। আপনারা টাইটানিকের কথা জানেন। টাইটানিক যাত্রা শুরুর আগে টিকিট বুকিংয়ের ব্যবস্থা করেছিলেন। ক্লার্ক নামে এক কৃষক পরিবার নিয়ে টাইটানিক ভ্রমণ করতে চেয়েছিলেন। এজন্য সঞ্চয় ও স্বর্ণালংকার বিক্রি করে 5 ছেলে মেয়ে স্ত্রীসহ 60টি টিকিট কিনেছিলেন। আর অপেক্ষা করতে থাকেন কবে টাইটানিক চড়ে সমুদ্র ভ্রমণ করবেন। টাইটানিক রওনা হওয়ার 7 দিন আগে তার এক সন্তানকে কুকুর কামড় দেয়। সন্তানটি অসুস্থ হয়ে পড়ে। তখন স্ত্রী বলেন, এই সন্তানকে রেখে আমি যেতে পারবো না, তুমি ছেলে মেয়েকে নিয়ে টাইটানিকে যাত্রা করো। স্ত্রীর কথা শুনে ক্লার্কের মন অশান্ত হয়ে ওঠে। তিনি ধর্ম সংকটে পড়েন। অসুস্থ ছেলেকে বাড়িতে রেখে কিভাবে টাইটানিকে ভ্রমণ করবেন? আবার ভাবেন, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে টাইটানিকে টিকিট কেটেছেন, কিভাবে তা নষ্ট করবেন? কারণ বিক্রি হওয়ার টিকিট ফেরত দেওয়ার সুযোগ ছিল না। ভাবতে থাকেন কি করবেন। একবার ভাবেন স্ত্রী ছেলেকে রেখে সমুদ্র ভ্রমণে যাবেন। পরক্ষণে ভাবেন বাবা হয়ে অসুস্থ ছেলেকে বাসায় রেখে কিভাবে আনন্দ ভ্রমণ করবেন। আবার কুকুরটিকের উপরও রাগ হচ্ছিল। সে একবার চেয়েছিল কুকুরটিকে মেরে ফেলবে, কিন্তু স্ত্রীর প্রতিবাদ করায় কুকুরটিকে মারতে পারেননি। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন, যতই অর্থ নষ্ট হোক, অসুস্থ ছেলেকে রেখে টাইটানিকে ভ্রমণে যাবেন না। 1912 সালের 10 এপ্রিল যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে টাইটানিক যাত্রা করে। ক্লার্ক 4 সন্তানকে নিয়ে টাইটানিকের যাত্রা দেখলেন আর বারবার চোখ মুছলেন। তার সব সঞ্চয় জলে গেল। জলের বুক ছুঁড়ে এগিয়ে গেল টাইটানিক।
এর 5 দিন পর 15 এপ্রিল সারা বিশ্ব জানল টাইটানিক ডুবে গেছে। এরপর ক্লার্ক টাইটানিক ভ্রমণে না গিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করলেন। যে কুকুর তার সন্তানকে কামড় দিয়েছিল ওই কুকুরটিকে আদরে আদরে ভরিয়ে দিলেন। সৃষ্টিকর্তা আমাদের জন্য কি কি মায়াজাল বিছিয়ে রেখেছেন তা আমরা জানি না। তাই ক্ষণিকের কষ্ট পেয়ে নিজের উপর বিশ্বাস নষ্ট করা ঠিক না। আমাদের জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়, এমনকি খারাপ কিছু হলেও। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিজের উপর ভরসা রাখুন। ধন্যবাদ।